কৃপা করে গ্রহণ করো। প্রভু কয়ে শিবাস, সারাদিন তো তুমি আমার পিছনেই থাকো। তুমি তো পণ্ডিত ছিল, শিবাস পণ্ডিত ছিলেন, 17 বছর পাণ্ডিত্য করেছিলেন, পরে আর করেন। তবে তোমার সংসার চলে কি করে? প্রভু কয়ে শিবাস, তুমি কি করে চলো? শিবাস কয়ে প্রভু, একদিন না হলে 2 দিন, 2 দিন না হলে 3 দিনের দিন প্রভু দেখবো। 3য় দিবসে যদি গৌর কৃষ্ণ যদি না দেখেন, তবে রাত্রেবেলায় গলায় কলসি বেঁধে গঙ্গা ডুব দিব। প্রভু বললেন, ডুব দিব না, রাত্র দিনও মরা যায়, রাত্রে কেন? প্রভু শিবাস কয়ে প্রভু, প্রভু ও দিনহীন কাঙালের ঠাকুর, ও প্রভু, দিনের বেলায় মরলে তোমার নামে কলঙ্ক হবে, রাত্রে মরলে তবু কোনো অবদেবতা নিয়ে গেছে কিংবা কেউ ঠেলে ফেলে দিচ্ছে, মরে গেছে। প্রভু কয়ে শিবাস, যদি ইন্দিরা মানে লক্ষ্মী যদিও ভিক্ষা করে, তোমার গৃহে কোনোদিন অভাব হবে না। আমি নিরন্তর তোমার গৃহে থাকবো, কথা দিলাম। শিবাসের অঙ্গনে নিতাইয়ের নর্তনে, রাঘবের ভবনে সচির রন্ধনে আমি নিত্য এই 7 জায়গায় নিরন্তর থাকি। এখনো শিবাস অঙ্গনে মহাপ্রভু এখনো অদ্যপিও আছেন। নবদ্বীপের সবাস বাড়ি আর শিবাস অঙ্গন পাশাপাশি, গেলে আপনার শিবাস অঙ্গনে দেখতে। ভোজন আরতি ভাবছেন বাবা নাকি পাঠ শুনতে আইছেন, আমি পাঠ করছি না, হরি কথাই। এই ভোজন আরতি কীর্তনটা হচ্ছে আত্মার খাদ্য। ভোগের পরে আলুর দম, লুচি, তরকারি জ্ঞান করে তো এই আলুর দম দেন, সেটা তো প্রসাদ হয়ে যায়। যা খাবো সেটা হচ্ছে দেহের জন্য খাবো, আত্মা খাবে না, আত্মা এগুলা খায় না। আত্মার খাদ্যে এখনই গান হচ্ছেন। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে জৈমিনী ঋষি নামক একজন ঋষির কথা আছেন। জৈমিনী ঋষি, ইনি ব্রহ্মার কাছ থেকে একটা পুত্র বর প্রার্থনা করেছিলেন যে আমাকে একটা পুত্র দেন। তখন ব্রহ্মা তাকে একটা পুত্র দিয়েছিলেন, পিণ্ড আকৃতি, দলা, চোখ কান নাক কিছুই ফোটেনি। কারণ এই পুত্র পান লাভ হইল, আরো ক্ষতি না। তখন জৈমিনী ঋষি বলেন, এমন কি পুত্র দিলেন, এই পুত্র না দেওয়াতে ভালো ছিল, এ তো জড় পদার্থ। প্রভু ব্রহ্মা করে, একে 1 বছর তুমি ভাগবত পাঠ শোনা। তখন 1 বছর ভাগবত পাঠ শোনার পরে ওই পুত্র হাত পা চোখ একদম দিব্য আত্মা দিল। তখন মহর্ষি জৈমিনী জিজ্ঞাসা করলো, পুত্র আমি যে তোমাকে 1 বছর ভাগবত কথা শুনিয়েছি, তুমি কি শুনতে পেয়েছো? ওহ পেয়েছি। তো তুমি এমন ছিলে কেন? ও বাবা, আপনি যা শুনেছেন আমি সব শুনেছি, আগামী এর পরও আপনি যা বলবেন তাও আমি জানি। আমি আমার আগের 50 জন্মের কথা বলতে পারি, আমি আপনারও 50 জন্মের কথা বলে দিতেন। তখন জৈমিনী ঋষি জিজ্ঞাসা করলেন, তোমার এত বৃহস্পতির জ্ঞান তোমার মধ্যে বিরাজমান, তবে তোমার এহেন দুরবস্থা কেন? বলে, বাবা আমি বিগত 50 জন্মে আমার দেহের খাবার খেয়েছি, আত্মার খাদ্য আমাকে কেউ দেয়নি। আমার 50 জন্মে যত জুনিতে আমার জন্ম হয়েছে, আমি হরিকথা ভাগবত পাঠ কীর্তন শুনি নাই, এই জন্য আমার আত্মা জড় হয়ে গিয়েছে। আমি দেহের খাবার খেয়েছি, দেহ পরিপুষ্ট হয়েছে, আত্মার খাদ্য নেই। এই 1 বছর আপনি আমাকে হরিকথা ভাগবত শুনিয়ে কর্ণকুট পাত্র দিয়ে প্রবেশ করা মাত্রই আমার দেহের শক্তির সন্দর্ভের সঞ্চার হলো, আমার দেহ পরিপুষ্ট হয়ে দাঁড়ায়। তাহলে আমরা পাঠ কীর্তনে আসি, ভোগারতি একটু শুনবো না? আরে খাওয়া তো খাবোই, একটু ভোগারতি কীর্তন তো শ্রবণ করবো। শ্রবণম। শিবাস পণ্ডিত বলছে, আমি দিনহীন দরিদ্র। মা মালিনী বলছেন, নাই জানি পরিপাটি, এক মুষ্টি গণহ গ্রহণ, হরে হরে সুখা দুঃখা এক মুষ্টি মা মালিনী বলছেন, আমি তোমার রান্না জানি না, আমি রসা করতে পারি না, তুমি দিনহীন সুখা রুখা এক মুষ্টি দয়া করে গ্রহণ করো।
মালিনীকে মহাপ্রভু মা বলেছিলেন, নিত্যানন্দ প্রভু মা বলেছিলেন। মালিনী দেবীর পুত্র মরে গিয়েছেন, এটা একদম কমন কথা, আমি সেটা মডিফাই করছি না। আমি শুধু বলবো, মালিনী দেবী বলছেন, প্রভু আমি দিনহীন দরিদ্র, তুমি তো সাক্ষাৎ স্বতন্ত্র ঈশ্বর, দয়ানিধি, আমি দোষে ভরা, তুমি গুণনিধি, দয়ানিধি, পতিতের বন্ধু, কাঙালের ঈশ্বর, দীন দয়াময় দীনহিত। আপনি দেখেছেন মহাপ্রভুর বিশেষণ দিয়েছেন দীন দয়াময়। এখানে কোনো উচ্চ কথা বলেনি, কোনো বর্ণ, কোনো ধনী ব্যক্তি কারো নাম উচ্চে করেনি। ও শ্রীধরের কোলার মোচা চোরা, ও রাঘবের নিমাই পণ্ডিত, ঈশানের দাদা বাবু, ও নদিয়া বিহারী, ও বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ, ও লক্ষ্মী প্রিয়ার প্রাণবল্লভ, সতী মায়ের কানের নিমাই, হরিদাসের বাপ বিশ্বম্বর, ও দিনহীন পতিতের বন্ধু, প্রভু তুমি কৃপা